যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আজকে আমাদের ধান কেটে সোনার ফসল কেটে এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ট্রাক্টরে বুঝাই করে যাচ্ছি। আমাদের সাথে আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সুনামধন্য একজন আলেম হযরত মাওলানা মুজাম্মেল হক নুরি সাহেব। দেখতে পাচ্ছেন উনি কিন্তু উনার নিজে কৃষি নিজে করে। দেখতে পাচ্ছেন আমাদের নুরি সাহেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো আমরা দীর্ঘ 3 মাস পরিশ্রমের পরে আজকে আমাদের সোনার ফসল বাড়িতে নিয়ে যাচ্ছি। ভাবলাম যে আপনাদের সাথে আজকের এই স্মৃতিটুকু আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দেখুন 5 কানি খেতে মানে 5 কানি জমিনে আমরা 1 টান ধান পাইছি। একটা কমন লয় একটাকে কই মন দাঁড়লো 1 মনে 10 টন ডাললো। আমরা এখানে প্রায় 50টি বস্তা বুঝাই করেছি 1 মন করে। প্রায় 50 মন ধান আমরা বাসায় নিয়ে যাচ্ছি। আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন মোরাকাবাই বসে আছেন আমাদের প্রিয় মুজাম্মেল হক নুরি সাহেব। তো বন্ধুরা আজকের এই আনন্দের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন আমরা সবাই খুব হাসি খুশিভাবে যাচ্ছি, কারণ 3 মাস সেই ধান রোপণ করেছি, আজকে সেই সোনার ফসল ঘরে নিয়ে যাচ্ছি। এই অনুভূতিটা সত্যি বলে প্রকাশ করার মতো না। তো দেখুন এখানে আছে নুরি সাহেব, তারপরে নুরি সাহেবের ছেলে, তারপরে আশরাফুল ইসলাম সাহেবের ছেলে, তারপরে নুরি সাহেবের ফুল বাহিনী, এবং পিছনে আছে আমার ছোট ভাই, এবং এর পিছনে আছে আমাদের বাতিজা। এখন ধানগুলো বাসায় নিব, নিয়ে যাওয়ার পরে সিদ্ধ করব, সিদ্ধ করার পরে ধানগুলোকে রোদ্র দিব। তারপরে এখান থেকে আমরা চাল বের হওয়ার পরে আমরা সেই সোনার ফসল ভক্ষণ করবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, একজন কৃষকের সবচাইতে আনন্দের মুহূর্ত কোনটি আপনারা হয়তোবা অনেকে জানেন, আবার অনেকে না জানলেও জানতে পারেন। আর যারা জানেন না, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। একজন কৃষকের সবচাইতে আনন্দের মুহূর্ত হলো যখন সে তার সোনার ফসল তার বাড়ির দিকে নিয়ে যেতে পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যই কিন্তু কত হাসি খুশি। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে একটাই, তারা তাদের সোনার ফসল নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। এই যে ট্রাক ভর্তি ধান আর সবার মুখে মুচকি হাসি, এই অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না। গ্রামের এই সহজ সরল জীবন, পরিবারের সাথে একসাথে কাজ করার এই মুহূর্তগুলোই মূলত জীবনের আসল সুখ। আপনারা যদি জীবনের সুখ খুঁজে না পান, আপনারা আপনাদের পরিবারকে সময় দেন, পরিবারের সাথে পরিবারের মানুষদের সাথে মিশে থাকার চেষ্টা করুন। আপনারা যারা পরিবার থেকে দূরে আছেন, আমি আপনাদেরকে বলবো পরিবার পরিজন নিয়ে মিলেমিশে একসাথে থাকার চেষ্টা করুন। তাহলেই বুঝতে পারবেন জীবনের আসল সুখ কাকে বলে। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, সামনে অপেক্ষা করছে আরও অনেক কাজ, কিন্তু অনেক মধুর, অনেক আনন্দের, অনেক সুখের।